আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? রাইটারিফাই এর সাথে ম্যানিফেস্টের কানেকশন দেওয়া, এটা কিভাবে কানেক্ট করতে হয়, এটা নিয়ে সবার একটু কনফিউশন থাকে। এটা কানেক্ট করতে প্রথমে একটু অনেকে প্রবলেম ফেস করতেছিল। সেটার জন্য এই ভিডিওটা বানানো। এর আগে এই ভিডিওটা মানে কিভাবে কানেক্ট করতে হয় সেরকম ভিডিও আছে। তারপর এটা একদম শুরু থেকে দেখাচ্ছি যে এটা রাইটারিফাই আমাদের টুলসের এটা একটা ড্যাশবোর্ড। এটা হচ্ছে সেটিং পেজ। আ এখানে এসে ধরেন এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে এসে এআই প্রোভাইডারে আসতে হবে। এআই প্রোভাইডারে আসলে এখানে অনেকগুলো এআই প্রোভাইডার আছে। আ তো নিচের দিকে আসলে পাবেন হচ্ছে ম্যানিফেস্ট। ম্যানিফেস্টের এখানে বেস ইউআরএল অ্যান্ড টোকেনটা চায়। তো এই দুটো ইনফরমেশন দিয়ে কিন্তু কানেকশন করে দেওয়া যায়। মানে কানেক্টেড হয়ে যাবে রাইটারিফাই এর সাথে ম্যানিফেস্ট। তো এই দুটা কানেক্টেড হয়ে গেলে এরপরে আমরা ম্যানিফেস্টে যেকোনো প্রোভাইডার অ্যাড করে সেখান থেকে টোকেন নিয়ে আমরা লিখতে পারবো। তো এটা হচ্ছে প্রথম ড্যাশবোর্ড। তো এটাতে আসার আগে হচ্ছে আমরা কমিউনিটিতে একটু দেখে আসি। কমিউনিটিতে কেন আগ্রহ সবার ছিল? এটা আমাদের রাইটারিফাই যে কমিউনিটি, এখানে একটা পোস্ট করছিলাম যে ৮ পয়সায় একটা অ্যামাজনের আর্টিকেল লেখা যায়। আ অ্যামাজনের রিভিউ আর্টিকেলগুলো। তো এটা আসলে এইটার সম্পূর্ণ ডিটেইলস শেয়ার করছিলাম। এখানে কিন্তু আমরা বলে দিছিলাম যে রাইটারিফাই ম্যানিফেস্ট এবং ডিপসিকের যে মডেল, লেটেস্ট মডেল, এটা কানেক্ট করলে ৮ পয়সায় প্রায় একটা আর্টিকেল লেখা যায়। তো ২৬৬টা আর্টিকেল লিখে এটা করছিলাম। তো যাই হোক, এটার পরিপ্রেক্ষিতে অনেকে কমেন্ট করছিল, প্লাস অনেকে ইনবক্স করতেছিলেন যে এটা একটু ডিটেইলসটা আরেকবার দেখালে ভালো হয়। তো সেক্ষেত্রে আমি নতুন করে দেখাই। আর এক্সিস্টিং একটা ম্যানিফেস্ট অ্যাকাউন্ট থেকে দেখাই যে এক্সিস্টিং ম্যানিফেস্ট কীভাবে কানেক্ট করছিলাম। এটা হচ্ছে ম্যানিফেস্টের ড্যাশবোর্ড। এভাবে কানেক্ট করে আমি কতগুলো আর্টিকেল লিখছি, কত টোকেন খরচ করছি, এখানে এটার ফুল ড্যাশবোর্ডটা আছে। প্রায় টোকেন খরচ ৭৮ মিলিয়ন খরচ করা হয়েছে। তো যাই হোক, এখানে একটা রিকোয়েস্টের লিমিট থাকে ১০,০০০। তো এই ১০,০০০ আমার শেষ। তো যাই হোক, নতুন একটা অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাই। নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে আপনি গুগলে এসে ম্যানিফেস্ট বিল এটা দিয়ে সার্চ করবেন, তাহলে ওয়েবসাইটটা চলে আসবে manifest.bill। এখানে আসবেন। এখানে এসে জাস্ট সাইন আপ করে নিতে হবে। এটা আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরে আমরা বিভিন্ন প্রোভাইডার অ্যাড করতে পারবো। বিভিন্ন সময় বিভিন্ন প্রোভাইডারের অনেক অফার থাকে। তো এই অফারগুলো কানেক্টেড করার জন্যই আরকি আমাদের জানতে হবে। তো যাই হোক, আমরা সাইন আপ করে ফেললাম। সাইন আপ করার পরে এই হারনেসের এই অপশনটা আসবে যে একটা হারনেস ক্রিয়েট করতে হবে। তো হারনেস ক্রিয়েট করা হচ্ছে যে ম্যানিফেস্টটা তো একটা রাউটিং মাধ্যম হিসেবে কাজ করে, যে বিভিন্ন প্রোভাইডারের যে এআই মডেলগুলো আছে, সেগুলো এই রাউটিংয়ের মাধ্যমে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করা যায়। অ্যাপ্লিকেশন বলতে আমাদের যেরকম অ্যাপ রাইটারিফাই, এটাতে এড করা যাবে। আপনাদের যদি নিজস্ব কোনো অ্যাপ থাকে সেটার সাথে কানেক্টেড করতে গেলেও ম্যানিফেস্ট লাগবে। তো ম্যানিফেস্টের মাঝখানে রাউটিং প্রোভাইডার হিসাবে কাজ করে। তো এই ম্যানিফেস্টের ভিতরে একটা হার্নেস তৈরি করব, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন এআই কনফিগার করব। তো হার্নেসটা এখানে ক্রিয়েট করার সময় এখানে টাইপটা আমরা হচ্ছে ওপেন আপলোড কোড দিব। এখানে নাম দিলাম রাইটারিফাই। এটা আপনি আপনার মতো করে যে কোনো নাম দিতে পারেন। জাস্ট আমাদের টুল হিসাব করে দিলাম আমরা। ক্রিয়েট করে দিলাম। তো এখানে হারনেসের অপশনে এখানে ক্রিয়েট হয়ে যাবে। এখানে কিন্তু আপনার হচ্ছে বেজ ইউআরএল যেটা দেখলাম, আমাদের বেজ ইউআরএল লাগবে এখানে। এই বেজ ইউআরএলটা এখানে একটা টোকেন আছে, হ্যাঁ? এই টোকেনটা কপি করে নেব পরে। এটা আপাতত ডান করে দিই। কিন্তু হারনেসটা আমার ক্রিয়েট হয়ে গেছে। হারনেসের ওভারভিউতে আসলে এখানে ওভারভিউ দেখাবে। এখনও যেহেতু আমি কোনো এআই প্রোভাইডার অ্যাড করিনি, সুতরাং কিছু দেখাচ্ছে না। রাউটিংয়ে এসে যখন এআই প্রোভাইডার অ্যাড করব তখন এখানে মডেল সেট করা যাবে। এখানে প্রোভাইডারগুলো থাকবে, এখানে লিমিট অ্যান্ড এখানে সেটিং। তো একটা করে আসি। ওভারভিউ এরকম। তো ফার্স্টে হচ্ছে আমাদের কোনো একটা এআই প্রোভাইডার অ্যাড করতে হবে। তো যদি ইউজেস বেসড আসেন, তো এখানে দেখবেন যে অনেকগুলো সাজেস্ট করাই আছে। তো এই যে যতগুলো এখানে দেওয়া আছে সবগুলো কিন্তু আপনি কানেক্টেড করতে পারবেন। এখানে শুধুমাত্র এআই এপিআই থ্রুতে এগুলো কানেক্টেড করা পসিবল। তো এখানে প্রত্যেকটাই সম্ভব আরকি।
প্রত্যেকটা হচ্ছে এই এপিআই দিয়ে অ্যাড করা যাবে। তো আমরা সবগুলো একদিনে দেখাবো না, এখন যেটা দেখানো জরুরি সেটা দেখাবো। ধরেন আমি কিলোটাকে অ্যাড করব, কিলো এই প্রোভাইডারে অ্যাড করব। তো এখানে কানেক্ট বাটনে ক্লিক করব। তো বলতেছে যে এপিআই কি দিতে হবে, এপিআই কি কোথায় পাবো, এখানে ক্লিক করলে এদের ওয়েবসাইটে চলে যাবে। এদের ওয়েবসাইটটা হচ্ছে app.kilo.ai। আপনি গুগলে গিয়ে সার্চ করলেও পাবেন, কিলো কোড দিয়ে সার্চ করতে পারেন, kilo.ai। তো যাই হোক, এখানে যখন আসছে আমরা এখান থেকে আসব, এখান থেকে কিলো এপিআইটা নেওয়ার জন্য এখানে ক্লিক করে এখানে আসলাম। এখন সাইন আপ করতে বলতেছে, সাইন আপ করার জন্য আমরা গুগলের মাধ্যমে সাইন আপ করে নিব। সাইন আপ করলে একটা এপিআই দিয়ে দিবে, ওই এপিআইটা শুধু কানেক্ট করলে হয়ে যাবে। খুবই সিম্পল, খুব ঝামেলা নাই। যেটা ঝামেলা হচ্ছে কিছু ক্ষেত্রে সরাসরি এপিআই দিয়ে হয় না, সেক্ষেত্রে বেস ইউআরএল বা আরও অনেক কিছু ইনফরমেশন চায়, সেভাবে কানেক্ট করে নিতে হয়। বাট এটা একটা সহজ, যখন আপনাদের নতুন অ্যাকাউন্ট হবে সিম্পলি এরকম অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খুলে ধরেন আপনার নাম সব কিছু তো ডিটেলস থাকবে। এখন এপিআইটা নিচের দিকে আসলেই পাবেন, ক্লোজ করবেন। এখানে দেখে ইন্টিগ্রেশনের জন্য এপিআই কি দিয়ে দিছে, জাস্ট এটা এপিআই কিটা কপি করে নেবেন, এখানে এসে এপিআই কিটা দিলেন, কানেক্ট করে দেবেন, কানেক্ট হয়ে যাবে। তাহলে কিলো কোডের সাথে আপনার ম্যানিফেস্ট কিন্তু কানেক্ট হয়ে গেল। এখানে দেখেন কানেক্টেড দেখাচ্ছে, তার মানে এটার সাথে এখানে এসে আমরা যে কোনো প্রোভাইডার চাইলেই আমরা অ্যাড করে নিতে পারবো। অ্যাড করে নিলে এখানে যখন কানেক্টেড দেখাচ্ছে, আপনি এখানে আসবেন, এখানে এসে দেখবেন যে প্রোভাইডার অ্যাড হয়ে গেছে কিনা। হ্যাঁ, এখানে অ্যাড হয়ে গেছে। এখানে যদি সিলেক্ট করা না থাকে তাহলে আপনি সিলেক্ট করে নেবেন, অ্যাক্টিভ করে রাখতে হবে। এরপরে রাউটিংয়ে আসবেন, রাউটিংয়ে এসে মডেল সিলেক্ট করতে হবে। এখন এখানে আমরা মাল্টিপল প্রোভাইডার থাকতে পারে। তো মাল্টিপল প্রোভাইডার থাকলে আপনার কোন প্রোভাইডারটা কাজ করবে, কোন প্রোভাইডারে কোন মডেলটা কাজ করবে, সেটা সেট করার জন্য রাউটিংয়ে আসতে হবে। তো রাউটিংয়ে এসে এখানে মডেল সিলেক্ট করতে হবে। এখানে যখন একটা কানেক্টেড আছে, যখন এখানে মাল্টিপল থাকবে তখন একটার পর একটা দেখাবে। তো এখানে যদি আমি ডিফল্টে অ্যাড মডেলে ক্লিক করি, তাহলে আমার যে কয়েকটা মডেল এখানে যে কয়েকটা প্রোভাইডার অ্যাড করা আছে সেই প্রোভাইডারের নাম দেখাচ্ছে, এবং তার নিচে এগুলো যে মডেলগুলো অ্যাভেলেবেল আছে সেই মডেলগুলো কিন্তু এখানে শো করতেছে। দেখুন প্রচুর মডেল অ্যাভেলেবেল আছে। তো এখানকার মধ্যে সবগুলো মডেল তো আমরা ইউজ করতে পারবো না, এখানে হচ্ছে ফ্রি মডেলগুলো আমরা ইউজ করব। তো ফ্রি মডেলগুলোর মধ্যে দেখেন, ফ্রি মডেলগুলো স্টেপ 3.7 ফ্লাশ স্টেফানের, এটা ইউজ করতে পারেন। এটা ইউজ করে দেখছি, এটা মোটামুটি ভালো। তো এটা আপনি ক্লিক করলেন, তাহলে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এটা হচ্ছে প্রাইমারি হিসাবে এই মডেলটা থাকবে। তো রাউটিংয়ের সিস্টেম হচ্ছে আপনি একটা প্রাইমারি সিলেক্ট করবেন এবং এর ফল ব্যাগে আরও 5টা অ্যাড করতে পারবেন। আরও 5টা অ্যাড করার কারণ হচ্ছে কখনো যদি স্টেপ 3.7 ফ্ল্যাশের এটা যদি কোনো এপিআই শেষ হয়ে যায়, লিমিট শেষ হয়ে যায়, তাহলে তো আর এটা দিয়ে লেখা সম্ভব হবে না, তখন পরবর্তীতে ফলে ব্যাগে আরও অন্য মডেল অ্যাড করতে হবে। তো যেহেতু আপনার একটাই এখানে অ্যাড করা আছে প্রোভাইডার, কিন্তু ফলব্যাক হিসাবে এখান থেকে আর একটা মডেল সিলেক্ট করে নেবেন। এখানে ফ্রি মডেল এখানে ক্লিক করলে এটা ফিল্টার হয়ে যাবে। তো এখানে যেহেতু বেশি মডেল নাই, আমি 2.11 এটা সিলেক্ট করে রাখি। তাহলে দেখেন এটা হচ্ছে প্রাইমারি হিসেবে থাকলো, এটা হচ্ছে ফলব্যাক হিসেবে থাকলো। এরপরে যখন আমরা যদি আমাদের অন্য প্রোভাইডার থাকে, তা ফলব্যাক হিসেবে আমরা অন্য প্রোভাইডারও দিতে পারতাম। যেহেতু প্রোভাইডার একটাই, এখানকার এক প্রোভাইডারই বিভিন্ন মডেল আমরা ফলব্যাকে দিয়ে রাখবো, যাতে এই মডেলে শেষ হলে আরেকটা হয়ে যাবে। তাহলে আপনার মোটামুটি কাজ শেষ। ম্যানিফেস্টো অ্যাকাউন্ট খুললেন, খোলার পরে কিলোটার সাথে কানেক্টেড করলাম ইউজেস বেজের সাথে, এবং কানেক্ট করার পরে এখানে রাউটিংয়ে এসে আমি কিন্তু মডেল সিলেক্ট করে দিলাম। আমার এখানে ম্যানিফেস্টের কাজ শেষ। এখন ম্যানিফেস্টের সাথে রাইটারিফাই যে কানেকশন, এটা কানেক্ট করে দিতে হবে। তো এখানকার জন্য আপনার প্রথমে নিচে আসতে হবে, সেটিংয়ে আসতে হবে। হারনেস থেকে সেটিংয়ে আসবেন, এই হারনেসটা আপনি রাইটারিফাইয়ের সাথে কানেক্ট করবেন। সুতরাং এখানে সেটিংয়ে আসবেন, সেটিংয়ে এসে নিচের দিকে দেখবেন যে এখানে বেজ ইউআরএলটা আছে, বেজ ইউআরএলটা কপি করবেন, এভাবে কপি করে এখানে বেজ ইউআরএলটা বসাই দেবেন। এরপরে যে টোকেনটা যাচ্ছে, টোকেনটা ইউজ করার জন্য টোকেনটাও আছে, এই যে টোকেনটা, হ্যাঁ,
টোকেনটা আমি এখান থেকে কপি করে নিলাম। এখানে দিলে আপনি টোকেনটা পুরোটা দেখতে পারবেন। এই পে কিটা এরও দরকার নেই। এখান থেকে টোকেনটা দেখে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এখানে এসে এটা পেস্ট করলেন। এটা সেভ করে নেন। সেভ হয়ে গেল। টেস্ট কানেকশন করে দেখতে হবে সব কিছু ওকে আছে কিনা। এখানে টেস্ট কানেকশন দিয়ে দিবেন। টেস্ট কানেকশন করলে যে মডেলটা আমি সিলেক্ট করছি সেই মডেলটা এখানে দেখাবে, তাহলে বুঝতে পারবেন যে আপনার এটা কানেক্টেড হয়ে গেছে। আমি মডেল 3.7 ফ্ল্যাশ এটা মডেল সিলেক্ট করেছিলাম এবং এটা কানেক্টেড দেখাচ্ছে, তার মানে আপনার এখান থেকে রাইটার ইফের সাথে খুব ভালোভাবে এটা কানেক্ট হয়ে গেছে। তো এতটুকুই, মানে আপনি মেনলি প্রথমে অ্যাকাউন্ট খুলে নেবেন ম্যানিফেস্টে, তারপর রাউটিং প্রোভাইডার অ্যাড করবেন। প্রোভাইডার অ্যাড করে প্রোভাইডারের ইনফরমেশন দিয়ে রাউটিংয়ে এখানে মডেল সিলেক্ট করবেন। এরপরে সেটিংয়ে এসে এখানে যে দুটো ইনফরমেশন, এই দুটো ইনফরমেশন রাইটারিফাইয়ের এই এয়ার প্রোভাইডারের যে অংশ কনফিগার করার জন্য এখানে ম্যানিফেস্টের দুই জায়গায় দুটো ইনফরমেশন দিয়ে সেভ অ্যান্ড টেস্ট কানেকশন করলেই কিন্তু কাজ হয়ে যাচ্ছে। বিষয়টা সিম্পল। এই কানেকশনটা প্রত্যেকবারই করলে, মানে একবার করলেই হয়ে যাবে। একবার যখন আপনি ম্যানিফেস্টের সাথে কানেক্ট করবেন, একবার কাজ করলে হয়ে যাচ্ছে। এখানে আর দ্বিতীয়বার কাজ করতে হবে না। এরপরে শুধু রাউটিং প্রোভাইডার আপনি নতুন অ্যাড করবেন, করে এই জায়গায় শুধু চেঞ্জ করবেন। এখানে এসে আপনি যে কোনো নতুন মডেল সিলেক্ট করতে পারেন, নতুন মডেল অ্যাড করতে পারেন। নতুন মডেল অ্যাড করলে এখান থেকে আরেকবার টেস্ট কানেকশন করে নেবেন যে এখানে আপনার মডেলটা ঠিক আছে কিনা। যদি ধরেন আপনি এখানে অন্য একটা প্রোভাইডার দিলেন, ধরেন ডিপসিক একটা অ্যাড করে নিলেন, এখানে ডিপসিক যদি অ্যাড করে নেন তাহলে কেমন কাজ করে সেটা দেখবেন আর কি। এতটুকুই। তো আশা করি সব বুঝতে পারছেন। মানে এতটুকু এভাবে কানেকশন করারটা সিস্টেমটা বুঝে গেলেন। তো এভাবে আর কি আপনারা কানেক্ট করবেন, এভাবে কাজ করবেন। মানে এটা কাজ করলেই মোটামুটি হয়ে যাবে। তো এরপরে যদি কোনো কনফিউশন থাকে জানাবেন, কমেন্ট করবেন, কমেন্টে অ্যান্সার দেওয়া হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।